আমি লক্ষ্য করেছি সারসার প্রতিটি গ্রামে হাজার হাজার মানুষ দাঁড়িপাল্লাকে ভোট দিয়ে পাশ করানোর জন্য উন্মুখ হয়ে তারা অপেক্ষা করছেন। কারণ তারা জানেন দাঁড়িপাল্লাই এদেশে দুর্নীতিমুক্ত, ঘুষমুক্ত এবং চাঁদাবাজি মুক্ত, সন্ত্রাস মুক্ত একটি দেশ গড়তে সক্ষম হবে। এখানকার মেয়েরা জানে তাদের দাঁড়িপাল্লা পাশ করলেই তাদের ইজ্জতের সবচেয়ে বড় গ্যারান্টি এখানে নিশ্চয়তা পাবে। আমি মনে করি এই বিষয়টা আমাদের সকলেরই গুরুত্ব দেওয়া উচিত। প্রশাসনের আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই, আজও আপনারা এই নিরপেক্ষতা রক্ষা করতে পারছেন না। আজকে দেখা যাচ্ছে গ্রামে গ্রামে মেয়েদের সঙ্গে দুর্ব্যবহার করা হচ্ছে। দাঁড়িপাল্লার যারা প্রচারক, গণসংযোগকারী, তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হচ্ছে, অশ্লীল ভাষায় তাদের সাথে কথা বলা হচ্ছে, তাদের ধাক্কা দেওয়া হচ্ছে এবং তাদেরকে ভীত সন্ত্রস্ত করা হচ্ছে। তাছাড়াও অনেক যুবককে তারা ইতিমধ্যে আহত করেছেন, তারা বাড়ি বাড়ি যে আক্রমণ করেছেন, মোটরসাইকেল ছিনিয়ে নিয়েছেন, এই ধরনের অপরাধ করছেন। আমি মনে করি সকল দলেরই কথা বলার, কাজ করার, ভোট চাওয়ার অধিকার আছে। কারোই অধিকার নাই অন্যকে ভোট দিতে নিষেধ করার, অন্যকে কেন্দ্রে যাওয়ার বাধা দেওয়ার অধিকার কারো নাই। যারা এই কাজটা করে তারা জঘন্য অন্যায় কাজ করেন। আমি বলবো আমার প্রতিদ্বন্দ্বী দল এর থেকে ফিরে আসুন একসাথে এই দেশের উন্নয়নের জন্য, মানবাধিকার প্রতিষ্ঠার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, 18 কোটি মানুষের শান্তি শৃঙ্খলা উন্নয়নের জন্য, আমাদের ভাবি বংশধরদের উন্নয়নের জন্য আসুন আমরা নিরপেক্ষতার সাথে একটা নির্বাচনের ব্যবস্থা আমরা করি। মানুষ হাসি খুশির সাথে যেন ভোট দিতে পারে, সেই জায়গায় যেন আমরা দেশকে নিয়ে যেতে পারি।